আগামী পর্বে যা ঘটেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বিয়ের মণ্ডপে সকলকে অবাক করে দিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বদলে দেয় গীতা। বিয়ের আসরে কাব্যের মুখে ছিল একরাশ আত্মতৃপ্তির হাসি। মনে মনে সে ভেবেছিল আজ সে সমস্ত বাধা অতিক্রম করে স্বস্তিকে নিজের করে নেবে। যখন পুরোহিত মন্ত্র পড়া শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে, এই বিয়ে বন্ধ করুন। সবাই চমকে উঠে পিছনে তাকায়। আর তখনই দেখা যায় লাল শাড়িতে পরে গীতা নিজেই বিয়ের মণ্ডপে প্রবেশ করছে। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে গুঞ্জন যে গীতা বেঁচে আছে। স্বস্তিক বিয়ের পিড়িত থেকে উঠে গীতার দিকে ছুটে যায়, যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। কাঁপিয়া হতভম্ব হয়ে পড়ে। সে তো বিশ্বাসই করতে পারছে না এই বাস্তবতাকে। গীতার সামনে এগিয়ে এসে বলে, তোমরা ভেবেছিলে আমি মরে গেছি, কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। এতক্ষণে সাত্ত্বিক ও বড়বাবু এসে দাঁড়ায় গীতার পাশে। সাত্ত্বিক নিজের ফোন বের করে গীতাকে দেয়। গীতার সকলকে দেখায় একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কাব্য ও কৃপান মিলে তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। পরের মুহূর্তেই আরেকটি অডিও রেকর্ডিং শোনানো হয়, যেখানে কাব্য ও কৃপানের ষড়যন্ত্রের কথা স্পষ্ট হয়ে যায়। এই সত্য দেখে সবাই হতবাক। অগ্নিজিৎ নিশ্চুপ হয়ে যায়, যেন সমস্ত কিছুতেই ছাই পড়ে গেছে। গীতা ঘোষণা করে যাকে মিথ্যা অপবাদ দিয়েছিল সেই পদ্ম সম্পূর্ণ নির্দোষ। আর এই ঘটনার মূল অপরাধী কাব্যিয়া ও কৃপান। ঠিকই সেই সময় পুলিশের আগমন ঘটে। কৃপান পালাতে গিয়ে ধরা পড়ে, আর কাব্যিয়া গীতার পায়ে পড়ে ক্ষমা চায়। তখন গীতা স্পষ্টভাবে বলে, তোমরা শুধু আমার জীবন নয়, আমার ভালোবাসাকেও শেষ করতে চেয়েছিলে। আচ্ছা, তোমাদের পাপের বিচার শুরু হলো। তারপর পুলিশই কাব্যিয়াকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। বড়বাবু গর্ব করে গীতার দিকে তাকিয়ে বলেন, অগ্নিকন্যা, তুমি আজ সত্যর বিজয় এনেছো। এরপরে স্বস্তিকে গীতার সামনে এসে তার হাত ধরে বলে, তুমি ফিরে এসেছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ আমি আবার তোমায় বিয়ে করব, সকলের সামনে নতুন করে। পুরোহিত আবার মন্ত্রপাঠে শুরু করেন এবং সকলের আশীর্বাদে গীতা ও স্বস্তিকের পুনর বিবাহ সম্পন্ন হয় সেই একই মণ্ডপে। সাত্ত্বিক দূরে দাঁড়িয়েছিল। গীতা তাকে দেখে বলে, আজ যা কিছু ঘটেছে তাতে আপনার অবদান ভুলবার নয়। আপনি না থাকলে সত্য কখনোই প্রকাশ পেত না। তো দর্শক, অন্যায় যতই বড় হোক, সত্য কখনো থামানো যায় না, এবং ভালোবাসা সব সময় নিজের পথ খুঁজে নেয়। তো বন্ধুরা, গীতা এলএলবির আপকামিং সকল টুইস্ট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।